অনেকেই নতুন নতুন সেলাই শিখছো, তাদের অনেক কামিজ কাটিংয়ে অনেক অসুবিধা হচ্ছে। তো দেখো, আমার একটা ছোট্ট টিপসের মধ্যে তোমরা দেখে নাও যে তোমরা গলা আর আরমহল কততে নেবে। এটা তোমাদের অনেকের অসুবিধা হচ্ছে। তো দেখো, এটা আমার 38 সাইজের কামিজ, এখানে আমি 2.5 গলা নিলাম। আর এখানে আমি দেখো তিরা লাইনটা নিয়েছি আমি 6। দেখে নাও ভালো করে এই জায়গাটা যে আমি 6 নিয়েছি। কেন 6 নিলাম? কারণ এটা আমার একটু দেখো ডিপ গলার মধ্যেই হবে, 8 8.5-এর মধ্যে আমার কিন্তু হবে। এটা যদি আমার ছোট গলা হতো, যদি হতো 3 গলাটা পেছনে ব্যাক সাইডটা যদি 3 হতো, তাহলে আমি কিন্তু এখানে 7 তিরা লাইনটা নিতাম, আর গলাটাও আমি তখন 3 3.5 নিয়ে নিতাম। কিন্তু এটা আমার যেহেতু ডিপ গলা হচ্ছে, সেখানে আমাকে এখানে কত নিতে হচ্ছে, তিরা লাইন আমি 6 নিলাম। এখানে দেখো আমি আরমহল 6.5 নিয়েছি। এই জায়গাগুলো ভালো করে লক্ষ্য করো আর কথাগুলো ভালো করে শোনো, তাহলে বুঝতে পারবে যে কোন ক্ষেত্রে কত নিতে হবে। দেখো, একটু হাই গলার ক্ষেত্রে, হাইনেক্স যে গলাগুলো হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু গলাটা নেবে 3 3.5 নিতে পারো, আর ওখানে তিরা লাইন নেবে 7। আর যদি ডিপ গলা হয় সেখানে তোমরা 2.5 গলা নেবে, আর তিরা লাইন 6 6.25 এরকম নেবে, তার বেশি নেবে না। তার বেশি নিলে তোমাদের গলা বড় হয়ে যাবে, তোমাদের ফিটিংস হবে না, পিঠের কাছে লুজ হয়ে থাকবে, হয়ে থাকবে, কোনো রকম কিন্তু বসবে না। এই নিয়মে কাটিংটা করে নেবে, তোমাদের গলা কোনো দিন প্রবলেম হবে না, ঠিকঠাক বসে যাবে। তো দেখো, এর যে সামনের গলা অনেক সময় দেখো আমাদের কিন্তু মানে কাজটা দেওয়াই থাকে। তো এখানে দেখো 3 3 দেওয়া আছে, তা বলে কি আমি 3-এই কেটে দেব? না, 3-এ কাটবো না, এখানে আমি 2.5-এ কাটবো। কারণ 3 থাকলেই কি আমাকে 3-এ কাটতে হবে? 3 কাটলে হয়তো আমার কাস্টমারের গলাটা বড় হয়ে যাবে, আমার কাস্টমার বড় গলা চাইনি এখানে সামনের গলাটা। তো দেখো, এখানে আমি 3-এ কাটলাম না, এখানে কিন্তু আমি 2.5 কাটলাম। তো এটা সেলাই করার পর ফিনিশিং কিন্তু হয়ে যাবে। আর যদিও ফিনিশিং না হয়, যদি অনেক সময় থাকে আবার আরও বেশি 3 3.5, সেখানে লেস পাইপিং দিয়ে কিছু করে আমাকে এটা ফিনিশিংটা নিয়ে আসতে হবে। কিন্তু গলাটা কিন্তু যেটা হবে সেটাই করতে হবে। কাজটা যেখানেই থাকুক, 3-এ থাকুক 4-এ থাকুক, সেটা আমার দেখলে চলবে না। আমাকে গলাটা ফিনিশিং আনতে হবে, ফিটিংস হতে হবে গলাটা, যাতে কোনো রকম লুজ না হয়, কান থেকে কোনো রকম খুলে না যায়। এইভাবেই কিন্তু গলা আরমহল তোমাদেরকে নিতে হবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পাশে থেকো। এই রকম নতুন নতুন টিপস তোমরা পেতে থাকবে। আর দেখো, তোমাদের যদি কিছু অসুবিধা থাকে কমেন্টে জানিয়ে যেও।